কেমন আছেন বন্ধুরা? আমি ডাক্তার সৌম্যমণি। আপনাকে আজকের এপিসোডে স্বাগত। আচ্ছা, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই রোগটির নাম হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। রোগটি কিন্তু ভীষণ ভয়ঙ্কর। তাহলে আসি, আম কি এই রোগ হলে আসলে কি হয়? অ্যাপ্লাস্টিক নামক এই অসুখটি যদি কোনো বাচ্চা বা কোনো মানুষের হয়, সেক্ষেত্রে যেটি হয়, আমাদের শরীরে যে হাড় আছে, আমাদের অস্থি আছে, সেটার ভেতরে যে মজ্জা, সেখান থেকে যে রক্তটা আসে আমাদের, সাধারণভাবে রক্তটা তৈরি হয়, সেটা তৈরি হতে পারে না। এক্ষেত্রে কেন কেন এখন তাহলে কেন আমরা এই অসুখটি হয় বা কি থেকে হতে পারে? বেশিরভাগ ক্ষেত্রেই এই অসুখের কারণ খুঁজে বের করা যায় না। তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে বিভিন্ন কীটনাশক, আগাছানাশক বা আমরা যেটাকে মশার স্প্রে, বিভিন্ন ধরনের স্প্রে ইউজ করি, পারফিউম, ডিওড্রেন্ট, বিভিন্ন ধরনের কেমিক্যাল থেকে এই অসুখটি হতে পারে। এছাড়াও আমরা দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ অথবা খিঁচুনির ওষুধ যে খেয়ে থাকি, এই ধরনের ওষুধ থেকেও এগুলো হতে পারে। এই ধরনের ওষুধ বা কীটনাশক এগুলো আমাদের অস্থিমজ্জার উপরে দীর্ঘমেয়াদী একটি প্রভাব বিস্তার করে। এর ফলে হয় কি, অস্থিমজ্জা থেকে যে রক্তটা তৈরি হয় সেটা বাধাপ্রাপ্ত হয় অথবা রক্ত উৎপাদন বন্ধ হয়ে যায়। আচ্ছা, এখন আসি কি উপসর্গ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার বাচ্চার এই অসুখটি হয়েছে। যদি কখনো দেখেন যে আপনার বাচ্চা ফ্যাকাশে হয়ে যাচ্ছে বা একটু সুন্দর হয়ে যাচ্ছে, সাধারণত ফ্যাকাশে হয়ে গেলে বাচ্চাদের প্রাথমিকভাবে দেখতে একটু সুন্দর লাগে এবং সাথে সাথে বাচ্চাটা কিন্তু কয়েকদিন পরে দুর্বল হয়ে যায়। এর সাথে সাথে বাচ্চার জ্বর আসতেছে, গলা ব্যথা হচ্ছে, মুখে ঘা হচ্ছে এবং এবং মুখে মাড়ি দিয়ে রক্ত যাচ্ছে, গায়ে ছোপ ছোপ রক্তের ছিটা, কালো কালো ছোপ ছোপ রক্তের দাগ পড়ছে অথবা শরীরের অন্য কোথাও দিয়ে রক্ত যাচ্ছে। এই সবগুলো উপসর্গ একসাথে নাও থাকতে পারে। তবে সাধারণত ২ টি উপসর্গ আমি যেগুলো বললাম, ২ টি উপসর্গ যদি থাকে, মনে করেন যে জ্বরের সাথে রক্ত যাওয়া, দাঁতের মাড়ি দিয়ে রক্ত যাওয়া অথবা জ্বরের সাথে মুখে ঘা হওয়া, হ্যাঁ? সেক্ষেত্রে আপনাদের একটু সচেতন হতে হবে এবং অবশ্যই ডাক্তারের কাছে যেয়ে আপনাকে কনফার্ম করতে হবে যে এটা স্বাভাবিক জ্বর না অন্য কোনো খারাপ কোনো অসুখ। বন্ধুরা, ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আর আমার যদি আপনারা এই ইনফরমেশনগুলো পেতে চান, এই স্বাস্থ্য বার্তা যেগুলো পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন।